প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার রোগ পড়েনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি? সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে। এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে আপনাদের, এই দায়িত্ব হচ্ছে ছাত্রদের। মেধা এবং বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মেধা ছাড়া আমরা সামনে যেতে পারবো না। জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্যে দিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দিল্লিতে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই তাই চাই না? তিনি আসবেন, আমাদের নেতৃত্ব দিবেন, আমাদের পথ দেখাবেন। বন্ধুরা, আসুন আজকে আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশকে সত্যিকার অর্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, দেশের বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে আমরা বাস্তবায়িত করি। একটা সত্যিকার অর্থে একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকরি পাবে, তারা পাশ করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুন, একটা সুশাসন করে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য তোমাদের সঙ্গেই আমরা সবসময় কাজ করেছি, কাজ করবো। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ব বোধ করি। আজকে বাংলাদেশে একটা এক বছর যেটা আমি এখানে বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্র কাঠামো ঠিক একইভাবে আমরা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন? সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন তুলে। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে, ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিকদের মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে। এলো
খবরের কাগজ, নিখাদ, নির্ভীক,